হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমার কলোনির বাচ্চাগুলি দেখো। আজকে সকালে খাবার দিতে আসলাম, এসে দেখি এখানে নিচে পড়ে গেছে। হয় পড়ে গেছে না হাড়ির থেকে ওরা নিচে খাবারের জন্য নেমেছে, ওরাই জানে। কিন্তু আজকে এসে দেখি আমি এইখানে বসে আছে। এরা ছিল আমার দরজার কাছে, কিন্তু আমি বুঝতে পারিনি আট্টুলেরা এরা পাড়া পড়তো আমার। এখন দেখি এরা খাবারের জন্য বোধহয় নেমে গেছে নিচে। এখন হয়তো আবার বড় হয়েছে, তাই এরা হাড়ির থেকে নিচে নেমে গেছে। তা আমি তো ভেবেছিলাম আবার আমার কাছে দুটো পাখি কোথার তো আসলো, কিন্তু কিছুক্ষণ বাদে তাকিয়ে দেখি যে বাচ্চা। তো গ্যাস, এই দেখো বাচ্চাগুলো আমার এত বড় হয়েছে, এখন হাড়ির থেকে নিচে নেমে গেছে। যাই হোক, এখন আর মার কষ্ট করতে হবে না। এখন তবুও এরা নিজেরা খেতে পারবে। তবু আমার আরেকটা হাড়ির ভিতরে আছে, ওটা এখনও ছোট, নামতে পারে না। তো এই দুজন বড় হয়ে গেছে, এই দেখো এরা নেমে যাচ্ছে। এখন এখন এদের প্রায় 2 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। 2 মাস হবে, এরকমই বয়স হয়ে যাবে। দুজনই নেমে গেছিলো, তার সাথে যে বড়টা আছে এও এখন নিচে নামে খাওয়াচ্ছে। এই দেখো, এই আমার ককটেল পাখি, তোমার ফার্স্ট কলোনির বেবি। এগুলো আমার 3টে বেবি হয়েছে ফার্স্ট, আরও আছে। ওরাও এখন ডিম বাচ্চা করেনি। এই যে এখন দেখো আমার এই ফার্স্ট 3টে বেবি। উপরে চার মনে হয় সপ্তাহ গেলেই ও নেমে যাবে। তো আজকে যা দেখলাম, আমি কলোনিতে ঢুকিয়ে দেখলাম এই অবস্থা। এরা কিছু হলে আমার পায়ের নিচে পড়ে যেত, আর কিচ্ছু দেখতে পাইনি আমি, কেননা এরা দরজার কাছেই ছিল। তাই এসে আজকে দেখলাম এই অবস্থা। অবশ্য অনেক বড় হয়ে গেছে, এদেরকে এখন আলাদা করার জায়গা এখনও হয়নি। এদেরকে আরও কয়েকদিন নিচ থেকে খাওয়া শিখলেই এদেরকে আমি আলাদা করে দেবো। ঠিক আছে, এই আমার দুটো বেবি হয়েছে। এই দেখো, বেবিগুলো খুব সুন্দর হয়েছে। বাহ, ও এখনও ওদেরকে খাওয়াইনি, অবশ্যই এখন খাওয়াবে। এই যে দেখো, এই খাবার দিতে আসলাম এখন সকালবেলা, এসেই দেখি এরকম অবাক কাণ্ড একজন। তারপর আমার যেই হাঁড়িটা যেখানে দেওয়া আছে, হাঁড়িটা অনেকটা উঁচু। ঠিক আছে, এই দেখো আমার হাঁড়িটা অনেকটা উঁচুতে দেওয়া আছে। ঠিক আছে, তো হাঁড়ির ভিতরে একজন আছে, দেখাচ্ছি। ওই যে এক বাবু বসে আছে হাঁড়ির ভিতরে। এই দেখো, এই হাঁড়ির ভিতরে একজন ছোট এখনো একজন আছে। ঠিক আছে, এই এখনো বড় হয়নি, এই সব থেকে ছোট। তো হাঁড়িটা আমার অনেকটাই হাইট নিচে। ঠিক আছে, এখান থেকে এরা লাফ দিয়েছে, এসে পড়ে গেছে। আমি তো ভেবেছি না, তো প্রথম ভাবছি তো মানে লাভ পড়ে গেছে, যত মনে হয়তো মানে কোথাও চোট ফোট পেয়েছে, কিন্তু আসলে দেখি না, এরা সবই ঠিক আছে, কোনো চোট ফোট পায়নি। তো এইখানে এসে বসে আসছে। এই যে দেখো, এখনও কিছুই হয়নি, হয়তো হালকা হালকা একটু উড়াল জানে, ডানা নাড়াতে জানে দেখি, তাই বোধহয় এদের কিছু হয়নি। আমি তো ভেবেছিলাম এরা ওইখান তো নামতেই পারবে না, নামাতে হবে, কিন্তু আসলে দেখি এরা একা একাই এখনই নেমে গেছে। ঠিক আছে, তো গাইস, তোমাদের বলবো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের বলবো সাবস্ক্রাইব করে দিও। আর আমার ককটেল পাখির যারাই পালো, সেটা নিয়ে কোনো চিন্তা করবে না। ঠিক আছে, ককটেল পাখির এই একটা গুণ আছে, যখনই একটা মেয়ে পাখি যদি থাকে একা, ও একাই 4টে-5টে বাচ্চা মানুষ করে দেবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চাপ নেবে না। তো আমার এখানে দেখো, ওই বড়ো পাখিটা একাই, ছেলে পাখিটা চলে গেছে খাঁচার থেকে, ও একাই সব মানুষ করে দিয়েছে। ঠিক আছে, তো যাদেরই এরকম থাকবে কোনো ভয় পাবে না, অবশ্যই 4টে-5টে বাচ্চা ককাটেল পাখি তুলে নেয়। ঠিক আছে, আমার যেরকম তুলে নিয়েছে, তাই তোমাদের এরকম তুলে নেবে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আমার এই দুটো বেবি দুটো দেখো। ঠিক আছে, এরা খুবই সুন্দর আমার হয়েছে, আর এর সাথে মাটাও আছে। এই যে দেখো, ঠিক আছে, এদেরকে এখানে রাখা যাবে না, উপরেই রাখবো আবার, তো এখন আবার উপরে তুলে দেবো, দেখাচ্ছি তোমাদেরকে আমি। তো গাইস, আমি এদেরকে এখন আবার উপরে উঠিয়ে দিলাম। এই দেখো, কেননা নিচে রাখলে বড় পাখি আছে, এরা মারতে পারে, তাই এদেরকে আমি আবার নতুন করে আবার হাঁড়িতে তুলে দিলাম। এই দেখো, 3জন একই জায়গায় আছে, এদেরকেও আবার হাঁড়িতে তুলে দিলাম, নয়তো এরা বড় পাখি আছে, হয়তো মারতেও পারে। এই কারণে আমি উপরে দিয়ে দিলাম, যেন বড় পাখি ক্ষতি না করে দিতে পারে। ঠিক
ঠিক আছে। আর ছোটো বড়ো পাখিটা যেন খাওয়াতে পারে এই কারণে আমি এখানে তুলে দিলাম, যেন আমার সমস্যা না হয়। ঠিক আছে। আর গাইস এই দেখো, এখন আমি এদেরকে একটু এই হাঁড়িটা খোলা আছে, এই হাঁড়িটাকে এখন উপর দিয়ে সরা দিয়ে ঢেকে দেবো। তার কারণ হচ্ছে আমাদের এদিকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই এই হাঁড়িটার উপরে বাচ্চাগুলো আছে তো, তাই এগুলোকে ঢেকে দেবো। উঠিয়ে দিয়েছি, এখন এগুলোকে ঢেকে দেবো, নয়তো এদেরকে ঠান্ডাও লেগে যেতে পারে। ঠিক আছে, এই কারণে এই হাঁড়িটা ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এই যে ঢুকিয়ে দিয়েছিলাম আমি, এখন এই হাঁড়ির সরাটা। তো গাইস আমি সরাটা নিয়ে নিয়েছি, এখন এই সরাটাকে আমি ঢেকে দেবো, নয়তো কি পরবর্তীতে এই যে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। তাই আমি দেখো এই সরাটা দিয়ে দিয়েছি, যাতে এদের হাওয়াটা না ঢোকে। আর আমাদের এদিকে এখন দেখো প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, অনেক দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে। তাই আমি কি করে সব ঢেকে দিয়েছি, এই যে দেখেছো। তা আমার মতন তোমরা এরকমভাবে ঢেকে দেবে, নয়তো কী হবে, পাখিদের ঠান্ডা লেগে যাবে। দেখো সব চুপচাপ করে বসে আছে, এখন সব এরকমভাবে ঢেকে দেবে, নয়তো ঠান্ডা ফান্ডা লেগে যাবে পাখির। আমাদের এদিকে প্রচুর ধরে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই আমি সব এরকম ঢেকে দিয়েছি। আমার পাখিগুলো দেখো সব চুপচাপ করে বসে আছে, এদের ঠান্ডা না লেগে যায় সেই ভয়ে আমি সব ঢেকে দিয়েছি। তোমাদের যদি কলোনি থাকে অবশ্যই তোমরা এরকম ঢেকে দেবে। ঠিক আছে, আমার এখানে যাবো সব ঢাকা আছে, সমস্যা না হয় না, বদ্যিগুলো সব ঢাকা আছে, চুপচাপ বসে আছে। ঠিক আছে, তো তোমাদের বলো তোমাদের কলোনিগুলো এইভাবে ঢেকে দেবে। আর অবশ্যই বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই যত্ন করবে, নয়তো এই বর্ষায় বাচ্চা কাচ্চা খুবই ঠান্ডা ফান্ডা লেগে গেলে বাচ্চা সারাতে পারবে না। তো তোমরা এরকমভাবে রেখে দেবে, আমি যেভাবে বাচ্চাগুলো রেখে দিয়েছি ঠিক এইভাবে বাচ্চাগুলোকে রেখে দেবে। ঠিক আছে।